আলামিনের সামনে সিজদা করতে পারতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। কিয়ামতের দিন আরেকটা অবস্থা হইব যে যারা জাহান্নাম ও জারগিয়া যাওয়ার পথে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা কথোপকথন হইব। সেই কথোপকথন কথাবার্তারে কোরআনের মধ্যে উপস্থাপন করা হইতেছে। তারা একে অপরকে জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নাম কেন আসতেছো? অন্যরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর গরিব দুঃখীরে খানি দেই না, এতিম মিসকিন অসহায় আত্মীয় যারা প্রতিবেশীর মধ্যে আছে তারার খবর নেই নাই, তারার খাওয়া দাওয়ার চলাফেরার চিন্তা আমার নাই, শুধু আমার চিন্তা নিয়ে ব্যস্ত আছে। এরকম মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অধিকাংশ এরকম লোক কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। দুইটা কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে নাই তারা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আর ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় নাই, মিসকিনদের খেয়াল করে নাই, এতিম মিসকিন অসহায় মানুষদের যারা খেয়াল করে নাই, কাল কিয়ামতের দিন এইরকম মানুষ জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, কিছু মানুষ আছে যাদের কথা মুখ দিয়ে যে কথা তারা বলে সেই কথা তাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য মানুষদেরকে সম্প্রদায়কে বলতেছেন এরা হচ্ছে মুনাফিক চরিত্রের লোক। মুনাফিকদের বৈশিষ্ট্য কিছুটা আছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করতেছেন যে মুনাফিক চরিত্র কোন চরিত্রের মানুষেরা, তাদের মধ্যে এক চরিত্র হচ্ছে তারা যে কথা বলবে, তাদের যে কথা মুখের মধ্যে থাকবে সেই কথা তার অন্তরের মধ্যে নাই। অন্তরের কথা আর মুখের কথার মধ্যে যার মিল নাই তাদের চরিত্র হচ্ছে মুনাফিক চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আর হচ্ছে দ্বিতীয় চরিত্র হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এরপরে তারা দ্বিতীয় চরিত্র হচ্ছে নামাজের মধ্যে তারা যখন নামাজ পড়তে যাবে খুশু আর খুজুর মধ্যে তাদের নামাজ আদায় হবে না, নামাজের মধ্যে তারা গাফিল থাকবে। যদি নামাজ পড়েও তাহলে মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তার নামাজ হচ্ছে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়বে, অথচ তাদের নামাজ আর তাদের দিল নামাজের মধ্যে না। অবস্থাটা তাদের হবে যে তারা যে কাজটা করবে সেই কাজের কথার সাথে তাদের মিল থাকবে না। এই চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই চরিত্র সম্পর্কে এই চরিত্রবান মানুষদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এদের সম্পর্কে আমার পক্ষে যদি তুমি ইস্তাগফির লাহুম, তুমি যদি ইস্তিগফার করো, মাফি চাও, তাদের সুপারিশ করো, আও লা তাস্তাগফির লাহুম, আর যদি তুমি তাদের মাফি না চাও, সুপারিশ নাও করো, আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এমনকি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের বাদশা দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদেরকে মুনাফিকদের সম্পর্কে যদি আল্লাহর কাছে মাফি চাই, এমনকি যদি মাফি নাও চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 70 বার যদি মাফি চাও আমার কাছে, আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না। মুনাফিকের চরিত্র হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একটা চরিত্র। দুই দিকে মাথা, যে সত্য আছে, ইসলামের পক্ষে আছে, বালা কাজের পক্ষে আছে, তাদের সম্পর্কেও তারা যে রায় প্রকাশ করে, যারা খারাপ কাজ করে তাদের মধ্যেও সেই রায়টা প্রকাশ করে। এরা হচ্ছে মুনাফিক চরিত্র। আমরা এই চরিত্র থেকে যত বিরত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি এই ব্যবসাটা করো, ঈমানের ব্যবসা, আর রাসূলের উপরে যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, তাহলে কাল কিয়ামতের দিন তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف আমরা রবর পক্ষে তাকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ কইতা চূড়ান্ত ফয়সালা কিতা? আল্লাহর ইবাদতের উপরেও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরেও মা বাবাকে সম্মান করবে, মা বাবার উপর ইহসান করবে। আর তারা যদি বার্ধক্য অবস্থায় জায়গা বুড়া হয়ে যায়, তাহলে এমনকি তাদের যখন মেজাজ খারাপ হয়ে যাব, তাদের উপরে গুসা করিয়া উফ শব্দটাও কইও না। তাদের জন্য বয়স্ক অবস্থায় যদি মা বাবা থাকেন, তাহলে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লাহুমা উফ। মনের ভিতরে থেকে